মিথ্যা কথা বলা আমানতের খেয়ানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাবুরাত খিয়ানাতান তুহাদ্দিসু হাদিসান হুয়া লাকা মুসাদ্দিকুন ওয়া আনতা বিহি কাযিবুন। এটা কত বড় খেয়ানত! তুমি শ্রোতাদের সামনে কথা বলতেছো, শ্রোতা ভাবতেছে হা 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 এটা সত্যি কথা, কিন্তু তুমি জানো মিথ্যা কথা। যেমন আমি বললাম, আপনারা যদি আমাকে আগামীতে এই এলাকার দায়িত্ব দেন, তাহলে প্রথম 1 মাসের মধ্যেই রাস্তাঘাট যা আছে এগুলা সব ঢালাই করে সুন্দরভাবে করে দিব। ঠিকই আমার দায়িত্ব দিলেন, দায়িত্ব দেওয়ার সাথে সাথে রাস্তায়ও বাঁশ দেওয়া শুরু করলাম, আপনাদেরকেও বাঁশ দেওয়া শুরু করলাম। কারণ ওই যে আমি যখন কথা বলতেছি তখন আমি জানি আপনারা ভাবতেছেন হা হা উনি ভালো মানুষ, হজ করে আসছে, তাসবিহ উপরে খুব মাশাআল্লাহ, আপনারা ভাবতেছেন সত্য কথা, কিন্তু আমি জানতেছি তোরা আমারে খালি কোনো মতো দায়িত্বটা দে। তো নবীজি বলেন কাবুরাত খিয়ানাতান, এটা কত বড় খেয়ানত। তুহাদ্দিসু হাদিসান হুয়া লাকা মুসাদ্দিক, তোমার সামনে যে কথা শুনে সে ভাবতেছে তুমি সত্য বলতেছো, ওয়া আনতা বিহি কাযিব, তুমি মিথ্যাবাদী, এটা বড় খেয়ানত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মজলিসের কথা বাহিরে না বলা, এটা আমানত। মনে পার্সোনাল মজলিস 3-4 জনের, মনে করেন আমি উসামা ভাই আরো 3-4 জন এক জায়গায় বসা, পার্সোনাল একটা মজলিস। এখন উসামা ভাই কথা বলতেছে, হঠাৎ উনি এদিক সেদিক তাকাইতেছে, ভাই কথাটা কিভাবে বলি, এদিক সেদিক তাকাই কিভাবে বলি। তখন আমরা শ্রোতারা বুঝে নিতে হবে তিনি গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে চাচ্ছে, যে কথাটা আমানত রাখতে হবে। নবীজি ঠিক এইভাবেই বলছে, ইদা হাদ্দাসার রাজুল, কোনো ব্যক্তি যখন কথা বলে ফালতাফাতা, আর এদিক সেদিক তাকায়, ফাহিয়া আমানা, ওই মজলিসের এই কথাগুলো আমানত হয়ে যায়, মজলিসটা আমানত হয়ে যায়। সাবধান, তুমি আমানতের খেয়ানত করবা না। তবে হাদিসে আসছে আল মাজালিসু বিল আমানা, মজলিস সব আমানতের, ইল্লা সালাসাতা মাজালিস, তবে 3টা মজলিস এটার আওতাভুক্ত হবে না। 1 নাম্বার সাফকু দামিন হারাম, কোন মজলিসে কাউকে অন্যায়ভাবে হত্যার পরামর্শ হয়েছে, এটা বাইরে গিয়ে বলে দিবেন। 2 নাম্বার ও ফারজুন হারাম, কোন নারীর সম্ভ্রম হানি করার পরামর্শ হয়েছে, আপনি বাহিরে গিয়ে এলাকার যুবকদেরকে বলে দিবেন একটা মেয়েকে আজকে এই এলাকায় ভয়ঙ্কর পরিস্থিতির শিকারে ফেলতে পারে কয়েকজন মানুষ পরামর্শ করছে, এটা আমানতের মজলিস না। যদি বলে কাউরে বইল না, তাও বলে দিবেন। 3 নাম্বার আউইকিতিতাউ মালিন বিগাইরি হাক্কিন, কোন মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাতের পরামর্শ যে মজলিসে করা হয় ওটাও আমানতের মজলিস থাকবে না, এটা বলে দেওয়া যাবে। সর্বশেষ কথা, আমাদের সাথে কেউ খেয়ানত করলেও তার সাথে আমরা খেয়ানত করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাখুন মান খানাকা, তোমার সাথে কেউ খেয়ানত করলেও তুমি খেয়ানত করবা না, তোমার সাথে কেউ খেয়ানত করলেও তুমি খেয়ানত করবা না। মুমিনের নির্বাচিত 14টি বৈশিষ্ট্য আমরা আজকে শুনলাম। মুমিন সন্দেহ ছাড়া আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করবে, যারা পরে আসছেন একটু শোনেন। 2 নাম্বার জানমাল নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করবে। 3 নাম্বার দলবদ্ধ কোনো কাজে থাকলে আমিরের হুকুম ছাড়া মুমিন কোথাও যাবে না। আমির কাকে মানবেন এই ব্যাপারে আমরা আলোচনা শুনেছি। এরপরে 4 নাম্বার জিকির করলে মুমিনের অন্তর আল্লাহর ভয়ে কাঁপবে। কোরআন তেলাওয়াত মুমিনের ঈমান বাড়ায়া দিবে। মুমিন আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহর দেয়া রিজিক থেকে মুমিন যাকাত দিবে। মুমিন নামাজ কায়েমকারী হবে, না আদায়কারী, কায়েমকারী, নামাজ কায়েমকারী হবে। এ হলো 8টা। এরপরে সূরা তাওবা থেকে জানলাম 4টা। মুমিন একে অপরের অভিভাবক, মুমিন সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করবে। এ হলো 12টা। 13 নাম্বার কোরআন সুন্নাহ থেকে কিছু বললে মুমিন বলবে শুনলাম আর মানলাম, হ্যাঁ এটা বলবে। আর 14 নাম্বার নির্বাচিত বৈশিষ্ট্য, মুমিন আমানতদার হবে। এই ব্যাপারে আমরা অনেকগুলা কথা বলেছি। মুমিন সর্বক্ষেত্রে আমানত রক্ষা করবে। আর আগামীতে ইনশাআল্লাহ আমাদের প্রতিটা চাওয়া, প্রতিটা বলা, প্রতিটা স্পর্শ, প্রতিটা পদক্ষেপ খুব সতর্কতার সাথে হবে, আমানতের সাথে হবে। হবে তো ইনশাআল্লাহ? ব্যাস এই পর্যন্ত থাক, ভাই আলোচনা করবে ইনশাল্লাহ। আমরা যেইভাবে আছি বাস এইভাবে থাকি সবাই ইনশাল্লাহ। যারা যারা দাঁড়িয়ে আছি ওই অবস্থায় থাকেন, বসে আছি যারা এই অবস্থায় থাকি। মুসাফা এখন করাটা এটা সৌন্দর্য না, বাস বসে থাকি সবাই যার যার জায়গায়, আলোচনা শুনবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। উসামা ভাই সহ আজকের মাহফিলে যারা এখানে আলোচক আছে, আয়োজক আছে, সকলের হায়াতে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করেন, হায়াতে বারাকা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।